বিশাল সেই রাজ্য যার নাম ছিল স্বর্ণপুর। সেই রাজ্যের রাজকন্যা যারা ছিল যেমন রূপবতী তেমনই অহংকারী। তার মনে হতো পুরো পৃথিবীটাই তার পায়ের নিচে। আর লিমন ছিল সেই প্রাসাদের এক অতি সাধারণ পরিচারক বা খাদেম। লিমনের কাজ ছিল বাগানে পানি দেওয়া আর রাজকন্যার চলার পথে ফুল বিছিয়ে রাখা। কিন্তু লিমনের মধ্যে একটা বিশেষ গুণ ছিল, সে ছিল একজন প্রকৃত মুমিন। তার মুখে সবসময় লেগে থাকত এক স্বর্গীয় হাসি এবং ঠোঁটে উচ্চারিত হতো আল্লাহর জিকির। রাজকন্যা যারা যখন প্রাসাদের অলিন্দ দিয়ে হেঁটে যেত তখন সবাই ভয়ে মাথা নিচু করে থাকত, কিন্তু লিমন মাথা নিচু করত কেবল তার মহান রবের সামনে। সে রাজকন্যাকে সম্মান করত ঠিকই, কিন্তু ভয় পেত না। লিমনের এই নির্লিপ্ততার শান্ত স্বভাব রাজকন্যার অহংকারে আঘাত করত। সে ভাবত, এই তুচ্ছ ভৃত্য কেন আমার রূপে মোহিত হয় না, কেন সে আমাকে দেখে অন্যদের মতো থরথর করে কাঁপে না। একদিন রাজকন্যা যারা বাগানে বসে তার দাসীদের সাথে বিলাসিতা করছিল। লিমন তখন এক কোণে দাঁড়িয়ে আসরের নামাজ পড়ছিল। নামাজের সেই নুরানি দৃশ্য দেখে রাজকন্যা রাগে ফেটে পড়ল। সে লিমনের কাছে গিয়ে চিৎকার করে বলল, এই ছেলে, তুই কার সামনে মাথা ঝোঁকাচ্ছিস? জানিস না এই রাজ্যে আমার কথার উপর কোনো কথা নেই? আমিই তোর অন্নদাতা, আমিই তোর ভাগ্যবিধাতা। লিমন ধীরস্থিরভাবে নামাজ শেষ করে উঠে দাঁড়ালো। তার চোখে কোনো ভয় নেই, বরং রাজকন্যার জন্য এক গভীর করুণা ফুটে উঠল। লিমন খুব শান্ত ও মায়াবী কণ্ঠে বলল, হে রাজকন্যা, আপনি তো কেবল মাটির এক অবয়ব। আজ যা আপনার রূপ, কাল তা মাটির খাবার হবে। আমি তার সামনে মাথা নত করি যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি রাজাদেরও রাজা। আপনি আমাকে খাবার দেন না, আপনি তো কেবল আল্লাহর দেওয়া রিজিকের এক মাধ্যম মাত্র। এই কথা শোনা মাত্রই জারার অহংকারে যেন আগুন লাগল। সে তার রক্ষীদের আদেশ দিল লিমনকে চাবুক মারার জন্য। কিন্তু লিমনের পিঠে যখন চাবুকের আঘাত পড়ছিল, তার মুখ থেকে শব্দ বের হয়নি। সে কেবল বলছিল, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। সারা রাত লিমনকে অন্ধকূপে বন্দী করে রাখা হলো। অন্ধকার সেই ঘরে লিমন রক্তাক্ত শরীরে সিজদায় পড়ে কাঁপছিল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়া জল যেন সেই পাথুরে দেয়ালগুলোকেও ভিজিয়ে দিচ্ছিল। সে কাঁদছিল তার নিজের কষ্টের জন্য নয়, বরং রাজকন্যার হেদায়েতের জন্য। সে বলছিল, হে আমার মালিক, রাজকন্যাকে ক্ষমা করে দাও। সে তো জানে না তার অহংকার তাকে ধ্বংসের কত কাছে নিয়ে গেছে। পরদিন সকালে রাজকন্যা যারা নিজে গেল অন্ধকূপে। সে ভেবেছিল লিমন হয়তো এখন প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু সে দেখল লিমনের সারা শরীর রক্তাক্ত হলেও তার চেহারায় এক অদ্ভুত নূর খেলা করছে। যারা অবাক হয়ে জিজ্ঞাসা করল, লিমন, কিসে তোকে এত শক্তি দেয়? কেন তুই মরতে ভয় পাস না? লিমন হাসল। সেই হাসিতে এক অপার্থিব মায়া ছিল। সে বলল, রাজকন্যা, যে আল্লাহর মহব্বত একবার হৃদয়ে জায়গা করে নেয়, তার কাছে এই দুনিয়ার কষ্ট তো জান্নাতের সুসংবাদ মাত্র। আপনি আজ প্রাসাদে বসে যা ভোগ করছেন তা কেবল মরীচিকা। পরকালের সেই আগুনের কথা কি একবারও ভেবেছেন? জারার মনে এক মুহূর্তের জন্য যেন কাঁপন ধরল, কিন্তু তার অহংকার আবার তাকে ঘিরে ধরল। সে স্থির করল লিমনকে এমন এক শাস্তি দেবে যা এই রাজ্যের কেউ কখনো দেখেনি। সে জানত না এই শাস্তিই হবে লিমনের জন্য জান্নাতের চাবিকাঠি আর রাজকন্যার জন্য ধ্বংসের শুরু। ভোরের সূর্যটা সেদিন যেন একটু রক্তিম হয়েই উদিত হয়েছিল। রাজপ্রাসাদের সামনের ময়দানে বিশাল এক মঞ্চ তৈরি করা হয়েছে। চারদিকে শত শত প্রজাদের ভিড়। সবার চোখে মুখে আতঙ্ক, কারণ আজ সেই মুমিন বালক লিমনকে তার অটল বিশ্বাসের জন্য কঠোর শাস্তি দেওয়া হবে। রাজকন্যা যারা প্রাসাদের উঁচু ব্যালকনি থেকে শীতল চোখে নিচে তাকিয়ে আছে। তার মনে এক অদ্ভুত অস্থিরতা। সে চেয়েছিল লিমনকে অপমানিত হতে দেখতে, কিন্তু লিমনের চেহারার সেই অপার্থিব প্রশান্তি তাকে ভেতর থেকে দগ্ধ করছিল। লিমনকে যখন শিকল দিয়ে বেঁধে মঞ্চে আনা হলো, তখন তার সারা শরীর কাল রাতের চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত। সাদা জামাটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, লিমনের ঠোঁট দুটো তখনও নড়ছিল। সে তার রবের জিকিলে মশগুল। রাজার প্রধান জল্লাদ গর্জে উঠে বলল, লিমন, এখনও সময় আছে। রাজকন্যার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাও এবং তোমার ধর্ম ত্যাগ করো, তাহলে তোমাকে এই রাজ্যের সেনাপতি বানিয়ে দেওয়া হবে। লিমন আকাশের দিকে একবার তাকালো। এক চিলতে হাসি তার ঠোঁটে ফুটে উঠল। সে মায়াবী কণ্ঠে বলল, এই নশ্বর পৃথিবীর তুচ্ছ সেনাপতিত্ব দিয়ে আমি কি করব? আমার রব আমার জন্য জান্নাতের সবুজ পাখি তৈরি করে রেখেছেন, যে জান্নাতে কোনো অহংকার নেই, কোনো জুলুম নেই। লিমনের এই নির্ভীক উত্তর শুনে রাজকন্যা যারা আর স্থির থাকতে পারল না। সে নিচে নেমে এলো। লিমনের সামনে দাঁড়িয়ে ঘৃণার স্বরে বলল, তোর এত সাহস কোত্থেকে আসে লিমন? তুই কি জানিস না আজ এই সূর্যাস্তের আগেই তোর দেহ মাটিতে মিশে যাবে? লিমন মায়াবী চোখে রাজকন্যার দিকে তাকালো।
সেই দৃষ্টিতে রাগ ছিল না, ছিল এক অদ্ভুত করুণা। সে বলল, রাজকন্যা, শরীরের মৃত্যু তো অবধারিত, আজ হোক বা কাল, কিন্তু আপনি কি ভেবেছেন আপনার আত্মার মৃত্যুর কথা? আপনি তো নিজের অহংকারের কারাগারে নিজেই বন্দী। আমি তো মুক্ত, কারণ আমার আত্মা আরশের মালিকের কাছে সমর্পিত। রাজকন্যার নির্দেশে শুরু হলো নির্যাতনের দ্বিতীয় ধাপ। প্রখর রোদে তপ্ত বালুর ওপর লিমনকে শুইয়ে দেওয়া হলো। তার বুকের ওপর চাপিয়ে দেওয়া হলো বিশাল এক পাথর। অসহ্য যন্ত্রণায় লিমনের শ্বাস বন্ধ হয়ে আসছিল, কিন্তু তার তর্জনী আঙুলটি আকাশের দিকে উঁচিয়ে সে বারবার বলছিল, আহাদ, আহাদ, আল্লাহ এক। উপস্থিত প্রজাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। অনেকেই আড়ালে চোখ মুছছিল। এমনকি রাজকন্যার কিছু দাসীও ডুকরে কেঁদে উঠল। যারা খেয়াল করল লিমনের গায়ের রক্ত যেখানে মাটিতে পড়ছে সেখান থেকে যেন এক মিষ্ট ঘ্রাণ বের হচ্ছে। তার মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি লিমনের চারপাশে ঘিরে আছে। তার পাথরের মতো কঠিন হৃদয়ে প্রথমবারের মতো এক ফোঁটা ভয়ের উদয় হলো। সে ভাবল, কে এই লব, যার জন্য এই বালক হাসি মুখে জীবন দিতে প্রস্তুত? রাত ঘনিয়ে এলো। লিমনকে আবার সেই অন্ধকার প্রকোষ্ঠে ফিরিয়ে নেওয়া হলো। তবে এবার সে একা নয়। গভীর রাতে রাজকন্যা যারা গোপনে সেই অন্ধকূপে প্রবেশ করল। সে দেখল লিমন সিজদায় পড়ে আছে। তার কান্নার শব্দে প্রকোষ্ঠের দেয়ালগুলো যেন কাঁপছে। যারা আড়াল থেকে শুনতে পেল লিমন বলছে, হে দয়াময় আল্লাহ, আমি তো তুচ্ছ এক বান্দা। আমার রক্ত যদি রাজকন্যার হেদায়েতের উসিলা হয় তবে আমি 1000 বার মরতে রাজি। আল্লাহ, তুমি ওকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নাও। নিজের জন্য নয়, বরং যে তাকে মৃত্যু দিচ্ছে তার জন্য লিমনের এই দোয়া শুনে জারার হৃদয়ে যেন এক প্রচণ্ড আঘাত লাগল। তার অহংকারের দেয়ালগুলোতে ফাটল ধরতে শুরু করেছে। সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। অন্ধকার সেই ঘরে লিমনের নুরানি চেহারার দিকে তাকিয়ে জারার দুচোখ বেয়ে অজান্তেই দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কিন্তু সে জানত না আগামীকালের সূর্যোদয় লিমনের জন্য কোন চরম মুহূর্ত নিয়ে আসছে। ভোরের আলো ফোটার আগেই লিমনকে নিয়ে যাওয়া হলো রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায়। সেখান থেকে তাকে নিচে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হবে। এটিই ছিল রাজার চূড়ান্ত আদেশ। রাজকন্যা যারা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু আজ তার সেই অহংকারী রাজকীয় পোশাক যেন তাকেই দংশন করছিল। তার চোখ দুটো লাল হয়ে গেছে সারা রাত আড়ালে কান্নার ফলে। পাহাড়ের কিনারে দাঁড়িয়ে লিমন আকাশের দিকে তাকালো। বাতাসের ঝাপটায় তার এলোমেলো চুলগুলো উড়ছিল। জল্লাদ যখন তাকে ধাক্কা দিতে উদ্যত হলো, লিমন হাত তুলে বলল, একটু থামুন, আমাকে আমার রবের উদ্দেশ্যে শেষবারের মতো একটা সিজদা দিতে দিন। লিমনের সেই শান্ত আরতি কেউ ফেরাতে পারল না। সে পাথুরে মাটিতে কপাল রাখল। সেই সিজদা ছিল দীর্ঘ, যেন সে এই পৃথিবীর সব মায়া ত্যাগ করে আল্লাহর কোলে আশ্রয় নিচ্ছে। সিজদা থেকে মাথা তুলে লিমন রাজকন্যা জারার দিকে তাকালো। তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে স্বচ্ছ অশ্রু। সে ভাঙা গলায় বলল, রাজকন্যা, আমি চললাম। হয়তো আপনি কোনোদিন এই বালককে মনে রাখবেন না, কিন্তু মনে রাখবেন আপনার রবকে। তিনি বড় দয়ালু, বড় দয়ালু। এই বলেই লিমন নিজে থেকেই সেই অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়ল। বাতাসে লিমনের শুভ্র জামাটা উড়তে উড়তে নিচে মিলিয়ে গেল। চারদিকে এক মুহূর্তের জন্য শ্মশান নীরবতা নেমে এলো। হঠাৎ রাজকন্যা যারা দুই হাতে মুখ ঢেকে চিৎকার করে ডুকরে কেঁদে উঠলেন। তার সেই পাথুরে অহংকার আজ লিমনের রক্তের স্রোতে ভেসে গেছে। তিনি পাহাড়ের কিনারে গিয়ে চিৎকার করে বলতে লাগলেন, লিমন, তুই জিতে গেছিস, তোর ঈমান জিতে গেছে। আমি সাক্ষ্য দিচ্ছি, তোর রব ছাড়া আর কোনো মাবুদ নেই। বন্ধুরা, লিমন তো চলে গেল, কিন্তু সে রেখে গেল এক জ্বলন্ত ইতিহাস। দুনিয়ার এই রাজপ্রাসাদ, এই রূপ, এই যৌবন সবই তো দুদিনের। অথচ আমরা এই মাটির দেহের অহংকারে লিমনের মতো মানুষদের কত কষ্ট দেই, কত অবহেলা করি। একবার ভাবুন তো, যেদিন আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যাবে সেদিন কি আমাদের এই জেদ, এই অহংকার আমাদের বাঁচাতে পারবে? লিমন তো জান্নাতের পাখি হয়ে উঠছে, কিন্তু আমরা কি আমাদের রবের সামনে দাঁড়ানোর মতো ঈমান তৈরি করতে পেরেছি? হে আমার ভাই ও বোনেরা, লিমনের এই গল্প শুধু শোনার জন্য নয়, নিজের জীবনকে বদলানোর জন্য। এখনো সময় আছে। নিজের অহংকারকে মাটিতে মিশিয়ে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ুন। মৃত্যু আসার আগে লিমনের মতো ঈমান কি আমাদের হবে না? ওগো আমার রব, আমাদের লিমনের মতো দৃঢ় ঈমান দান করুন। আমাদের মাফ করে দিন, আমাদের মাফ করে দিন।